দেখুন, পৃথিবী আর মঙ্গল প্রায় মানে দুজনেরই কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু সিমিলারিটি আছে। যেমন মনে করো আমাদেরও 24 ঘন্টা একটা দিন, মঙ্গলেও কিন্তু 24 ঘন্টার দিন। আমরাও 23.5 ডিগ্রি বেঁকে আছি, ওরাও 24.5 ডিগ্রিতে বেঁকে আছে। মানে এবং ডিফারেন্সটা কোথায়? আমাদের 12,700 কিলোমিটার হচ্ছে ডায়ামিটারটা, আর মঙ্গল গ্রহে 6,700 কিলোমিটার, একটু ছোটো সাইজের। গ্র্যাভিটি যেহেতু ছোট, সেহেতু ওদের যে কোরটা, কোর যেটা, সেই কোরটা ঠিক মতো করে ডেভেলপ করতে পারেনি। আমাদের যেমন কোরে মোল্টেন লাভা আছে, মনে করুন আয়রন আছে, সেইটা মঙ্গল গ্রহে অত বড় কোর তৈরি হয়নি, ফলে ম্যাগনেটিক ফিল্ডটা মঙ্গল গ্রহে ঠিক মতো করে ডেভেলপ করেনি। সেই কারণে আমাদের এখানে প্রাণ সৃষ্টি হয়েছে মনে করুন 370 কোটি বছর আগে। 370 কোটি বছর আগে মঙ্গল গ্রহেও জল ছিল, সেখানেও প্রাণের সৃষ্টি হয়েছিল বলে মানুষ মনে করে। এবং এমনকি এই যে রোভার কি কিউরিওসিটি, এগুলো গিয়ে যেগুলো দেখতে পেয়েছে যে বেশ কিছু মলিকুলস পেয়েছে যেগুলো অর্গানিক বলে মনে করা হচ্ছে, সেইগুলো মঙ্গলে ছিল প্রায় 370 কোটি বছর আগে। ঠিক যখন পৃথিবীতেও এককোষী প্রাণী যখন ছিল, মঙ্গলেও সেই সময়তে ছিল। কিন্তু আমাদের ম্যাগনেটিক ফিল্ড কী করেছে, সূর্যের যে চার্জ পার্টিকেলগুলোকে ছিটকে দিয়েছে, যাতে করে তারা গিয়ে জলটাকে বাষ্প করতে পারেনি, কিংবা আমাদের অ্যাটমসফিয়ারটাকে উড়িয়ে দিতে পারেনি। আমাদের যে অ্যাটমসফিয়ারটাকে যে নক আউট করে দেবে, সেইটা পারেনি, কারণ আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ডের একটা আমব্রেলা দিয়ে আমাদের পৃথিবীটা মানে কভার হয়ে যাচ্ছে। এই যে ম্যাগনেটিক ফিল্ডের কাজ হলো মানে ছাতার মতো বিহেভ করা, অর্থাৎ সূর্য থেকে যে এত চার্জ পার্টিকেলগুলো আসছে তাদেরকে ডিফ্লেক্ট করে নর্থ পোল কিংবা সাউথ পোলের দিকে ডিফ্লেক্ট করে দেওয়াটা ম্যাগনেটিক ফিল্ডের কাজ। আপনারা জানেন যে নর্থ পোল সাউথ পোলে যে অরোরাগুলো দেখতে পাই, অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস, এগুলো কিন্তু চার্জ পার্টিকেলগুলোকে ডিফ্লেক্ট করার জন্য। মঙ্গলে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা হলো না, মঙ্গলের চার্জ পার্টিকেল সোজা গিয়ে সমুদ্রে গিয়ে পড়ছে এবং অ্যাটমসফিয়ারে গিয়ে পড়ছে। অ্যাটমসফিয়ারে পড়লে কী হয়, ওখানকার মনে করি জল, ধরুন অ্যাটমসফিয়ারে জল ছিল, ওটা হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে যাচ্ছে। হাইড্রোজেন যেহেতু হালকা, প্রথমেই বেরিয়ে চলে যাচ্ছে, এবং এই করতে করতে মঙ্গলের অ্যাটমসফিয়ারটা খুব টেনিয়াস হয়ে গেল। যখন অ্যাটমসফিয়ারটা প্রায় ভ্যাকুয়ামে পরিণত হলো, জল কিন্তু, যেমন যেটা কথা আছে, প্রকৃতি শূন্যতা সহে না, অর্থাৎ এই যে ভ্যাকুয়াম তৈরি হলো অ্যাটমসফিয়ারটা, জলটা তখন বাষ্প হয়ে আরও তাড়াতাড়ি বাষ্প হতে শুরু করলো। অর্থাৎ আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে মঙ্গল গ্রহ অলরেডি শুকনো, মানে ওখানে জল সমুদ্র সব আছে, ছিল। হয়তো মানে আমাদের মতো এককোষী প্রাণী জাস্ট শুরু হয়েছিল, কিন্তু সেটা আর মাল্টি সেলুলার এতে পরিণত হতে পারেনি।